হ্যালো এখন সবাইকে ধন্যবাদ দিতে চাই আমার আরেকটি ব্লগে। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন, আমিও অনেক অনেক ভালো আছি। চলে আসলাম আবার নতুন একটা ভিডিওতে, নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবার জন্য, আপনাদেরকে নতুন একটি বিষয়কে পরিচয় করে দেওয়ার জন্য। আমি এখন আছি স্টাডি প্লটে, আমাদের স্টাডি প্লট যেটি অবস্থিত, আমি যেখানে কর্মরত আছি। আজকে আমি যেই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি এগ্রিকালচার সিস্টেম, একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন। এবং আমরা যারা বিভিন্ন ধরনের ক্ষেত খামার বা আমাদের যাদের বাগান আছে, সকলের একটা বিশেষ সমস্যা সমাধান করবার জন্য এটি উদ্ভাবিত হয়েছে। আর বেশিরভাগ আমরা সকলে জানি আমাদের বাগানে আমরা অনেকভাবে, যেমন পোকামাকড়ের কারণে আমাদের অনেক ক্ষতি হয়, অনেক ফলের ক্ষতি হয়, অনেক গাছের ক্ষতি হয়, ঠিক আছে। সেই সমস্ত পোকামাকড় নিধনের জন্য আমরা কি করি, বাজার থেকে বিভিন্ন ধরনের কীটনাশক বিষ কিনে আনি এবং প্রয়োগ করি। আসলে কীটনাশক এবং বিষ আমাদের যে কতটা ক্ষতিকর এটা আপনারা সকলে জানেন। তো এই সমস্ত বিষ এবং কীটনাশকের হাত থেকে আমরা কিভাবে কোনো মানে একটা সেফ পদ্ধতিতে কিভাবে আমাদের বাগানকে রক্ষা করতে পারবো, আজকে সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আমরা বাজারে এক ধরনের প্রোডাক্ট পেয়ে থাকি যেগুলো পোকামাকড় নিধনের জন্য বর্তমানে পেয়ে থাকে, সেটির নাম হচ্ছে সেক্স ফেরোমন ট্র্যাপ। সেক্স ফেরোমন ট্র্যাপ এটি এক ধরনের ট্র্যাপ সিস্টেম যেখানে পোকামাকড় এসে এটি মারা যায়। অর্থাৎ মানে এটা একটা সিস্টেম, যে সিস্টেমে আপনারা পোকামাকড়ের সমস্ত ক্ষতিকর পোকামাকড় সেখানে এসে ট্র্যাপ সিস্টেমের মাধ্যমে ধরা খায় এবং হ্যাঁ, আপনাদের বাগান রক্ষা পায়। তো আমি সমস্ত বিষয় এবং আমরা কিভাবে সেক্স ফেরোমন ট্র্যাপ ইউজ করি, কিভাবে বানাই, সমস্ত কিছু আমি এই ভিডিওতে দিব। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। শেষ পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। থ্যাংক ইউ। এটা হচ্ছে সেক্স ফেরোমন ট্র্যাপ, এটার নাম লেখা আছে কিউফেরো। হ্যাঁ, কুমড়া জাতীয় ফসলের জন্য এই ট্র্যাপটি ইউজ করা হয়। আমরা এখন এই ফেরোমন ট্র্যাপ তৈরি করার পদ্ধতি আমরা আমাদের বড় ভাইয়ের কাছ থেকে জেনে নেব। এখন আমরা সাবানের গুঁড়া অথবা সার্ফেক্সেল নিয়েছি, এটা আমরা এখন পানিতে মিক্স করব। ভালোভাবে মিক্স করার পরে আমরা যে বক্সগুলো আমরা নিয়েছি ওই নিচে আমরা এই পানির সাথে মিক্সকৃত যে পাউডার আছে এটা দিয়ে দেবো, যাতে পরবর্তীতে যেন পোকামাকড় এসে ওই ট্র্যাপের যে তাবিজটা আছে ওই তাবিজের ঘ্রাণে পুরুষ পোকাগুলো মাতোয়ারা হয়ে যায় এবং মাতাল হয়ে তারা মাথা ঘুরিয়ে নিচে পড়ে যায় পানিতে। যখন পানিতে পড়ে যায় যাতে না উঠতে পারে, সেই জন্য আমরা এই সাবানের গুঁড়া মিশ্রিত পানিটা দিয়ে মানে এখন খুব ভালোভাবে এটা মিক্স করছেন, ফেনা তৈরি করছেন, যাতে করে কোনো যদি পোকা এখানে পড়ে যায় তাহলে যাতে আর উঠতে না পারে। তো ফেরোমন ট্র্যাপের সম্পর্কে আমার বড় ভাই তিনি এই ফেরোমন ট্র্যাপের কাজ কি এবং এই ফেরোমন ট্র্যাপ কিভাবে আমরা দিলে আমাদের ভালো হবে, সমস্ত কিছু আমাদের বড় ভাই এখন আমাদেরকে জানাবে। ধন্যবাদ। সত্যিকার অর্থে আমরা জানি যে আমরা কীটনাশক ওষুধ আমরা ব্যবহার করে থাকি পোকামাকড় মারার জন্য, কিন্তু এমনও অনেক পদ্ধতি আছে যেটাকে জৈবিক পদ্ধতি বলা হয়, যে পদ্ধতিতে আমরা জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা পোকামাকড় দমন করতে পারি। তার ভিতরে সেক্স ফেরোমন একটি। এবং বিভিন্ন ধরনের ফাঁদ আছে। আমরা জানি যে অনেক সময় পোকামাকড় মারার জন্য আমরা ডাল পুঁতে থাকি যাতে পাখি বসতে পারে, এবং পাখি বসার পরে পোকাগুলোকে তারা যেন যে খারাপ পোকাগুলো আছে সেগুলো নিধন করে। তার পাশাপাশি আছে আলোর ফাঁদ। এই সম্পর্কে আমরা মোটামুটি সবাই কম বেশি জানি। তবে আজকে যে পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করতেছি এটা নট আমরা যেটা বলি যে কেমিক্যাল পদ্ধতি না, এটা আসলে জৈবিক পদ্ধতি। এখানে একটা তাবিজ দেওয়া থাকে, যে তাবিজটা এই তাবিজের একটা গন্ধ থাকে। এই গন্ধটা প্রধানত মহিলা পোকার একটা গন্ধ, যে মহিলা পোকার গন্ধের কারণে
পুরুষ পোকাগুলো এই গন্ধের কারণে তারা চলে আসে এবং গন্ধ পাওয়ার কারণে তারা মাতোয়ারা হয়ে যায়। মহিলা পোকাটা তাকে খুঁজতে থাকে, তারা আসে, আসার পরে দেখে কিন্তু গন্ধর কারণে তারা আরো বেশি আকৃষ্ট হয় এবং আকৃষ্ট হওয়ার পর সেইখানে তারা, আমরা যে বক্স গুলো করেছি, আমরা এই বক্সের নিচের যে অংশ, এই অংশ বরাবর আমরা পানি দেব, সাবানকৃত মিশ্রিত যে পানিটা আছে আমরা এই বরাবর রাখবো। তারপরে আমরা দেখছেন ওইখানে আমাদের সেই তাবিজটি ঝুলতেছে এবং যখন পোকা আসবে এই তাবিজের সংস্পর্শে আসলেই সে কিছুটা মাতালের মতো হয়ে যায়। যেমন আমরা জানি যে অনেক সময় আছে কিছু মাতাল লোক যেমন মদ খায়, মাতাল হয়ে যায়, মাথা ঘুরে, সেরকমই একটা নেশা জাতীয়। তো যখন এই পুরুষ পোকাটি আসবে, সে এইখানে একা না, আরো অনেক পোকা আসবে। তারা আসার পরে এক প্রকার তারা সেন্সলেস হয়ে পড়বে এবং সেন্সলেস হয়ে তারা নিচে যখন পানি আছে ওই পানির ভিতরে পড়ার পরে সেখানেই তারা মৃত্যুবরণ করে। এবং এই পদ্ধতি খুবই সহজ একটা পদ্ধতি, যাতে কোনো বিষক্রিয়া নাই, আমরা যেটাকে বলি কেমিক্যাল স্প্রে, এই ধরনের কিছু নাই এবং সুন্দর একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা পোকা দমন করতে পারি। ধন্যবাদ। আচ্ছা, আমরা তো জানি যে বিভিন্ন ধরনের কেমিক্যাল যেগুলো পোকা নিধনের জন্য ব্যবহার করা হয়, হ্যাঁ, বর্তমানে আমরা দোকানে যদি যাই অনেক ধরনের আমরা বিষ পেয়ে থাকি। আমরা যদি বিষ আমাদের বাগানে আমরা যদি ব্যবহার করি, আমাদের কি কি রকমের ক্ষতি হতে পারে? আমরা জানি বিষ মানেটা কি। বিষ একটা ক্ষতিকর জিনিস, যেটা খাইলে মানুষ মৃত্যুবরণ করে। তো আমরা যদি দেখা যায় যে সরাসরি যে বিষটা আমরা খাই, তাহলে আমরা সরাসরি মারা যাবো। কিন্তু এমন কিছু বিষ আছে যেটা ধীরে 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 আমার ভিতরে কাজ করে এবং অনেক ধরনের রোগ, আমাদের যে অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কমিয়ে আমাদের ভাইরাস জাতীয় রোগের আক্রান্ত বাড়িয়ে দেয়। বিষ অবশ্যই একটা খারাপ জিনিস, এটাকে ঢুকে ঢুকে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের মাধ্যমে পুষ্ট করা হইতেছে বিভিন্নভাবে। যে সবজি খাচ্ছি বা ফল ফলাদি খাচ্ছি, এখানে আমাদের যে কৃষক ভাইরা আছে তারা অতিরিক্ত বিষ প্রয়োগ করে থাকেন এবং এই বিষগুলো আমাদের যে সবজি ক্ষেত আছে, সবজি ক্ষেতে যে কোনো ভাবেই ঢুকে যায় এবং ধীরে ধীরে সেটা আমরা কিন্তু নানাভাবে রান্নার মাধ্যমে যেভাবে আমরা খাই এবং সরাসরি অনেক সময় সবজি আমরা ক্ষেত থেকে ডিরেক্টলি অনেক সময় টেস্ট করি, কিন্তু ওই যে টেস্ট করতেছি আমরা কেমিক্যাল জাতীয় যে বিষটা আমরা নিচ্ছি, এটা সরাসরি দেখা যাচ্ছে না। কিন্তু ধীরে ধীরে একটা সময় এসে আমাদের এত পরিমাণ আমাদের ভিতরে ঢুকে যাবে যে আমাদের আর ওইখান থেকে ফেরার কোনো পদ্ধতি থাকে না। বিষ খুবই খারাপ দিকে করে থাকে, এটা আমাদের জন্য খুবই একটা কষ্টকর। তো এখন অনেক মানুষ সচেতন, তারা এখন জৈবিক পদ্ধতি তারা নিজের ভালো বোঝে, তাই জৈবিক পদ্ধতিতে অনেক প্রক্রিয়া আছে যে পদ্ধতিগুলো অ্যাপ্লাই করলে আপনারা ভালো ফল পাবেন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচুন। ওকে, সো আমরা এই লাউ গাছে আমরা সেক্স ফেরোমন ট্র্যাপটি, লাউ এবং এখানে কি আছে ভাইয়া? লাউ এবং করলা আছে, এই দুইটি মাচাঙে আমরা ওই সেক্স ফেরোমন ট্র্যাপটি ব্যবহার করতেছি। আপনারা নিশ্চয়ই দেখতেছেন ভাইয়া কিভাবে এই ট্র্যাপ আছে সেটা বাঁধতেছে, তো দেখতে থাকবেন। এই যে আমরা এখন সেক্স ফেরোমন ট্র্যাপের যে বাকেট আছে সেখানে আমরা যে সাবানের পানি বা ডিটারজেন্টের পানি ঢালতেছি, একটা পরিমাণ আছে। অর্থাৎ আপনাকে যে এই যে তাবিজটা দেখতে পাচ্ছেন সেটাতে যাতে পানির না লাগে সেই সিস্টেম করে আপনাদেরকে পানি ঢালতে হবে। তো এই যে এভাবে করে পানি ঢালতেছে, এত কষ্টের কাজ না, কিন্তু এই ট্র্যাপটি ইউজ করে আপনি সমস্যা আছে সেখান থেকে আপনি রক্ষা পাবেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন, আমি বিশ্বাস করি আপনারা অনেক উপকৃত হয়েছেন। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো নতুন কোনো ভিডিওর মাধ্যমে, এবং আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ইউটিউবের চ্যানেল আছে আমার, সার্চ আউট উইথ টনি, এই আইডিতে আপনি সার্চ করতে পারবেন। এছাড়া ফেসবুকে একটা পেজ আছে টনি ওয়ার্মা, সেখানেও আপনারা ফলো দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।